হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ ছুটির দিন, সবাইকে জুমা মোবারক জানিয়ে আরেকটি রান্নাঘর প্লাস বাজার সব কিছু মিলিয়ে আজকের ব্যস্তময় আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে থাকছে এই যে প্রথমেই দেখেন মাংস বিরিয়ানির জন্য কিছুটা কমপ্লিট করার পরেই চুলায় একদমই গ্যাস নাই, ওই যে চুলা বন্ধ হয়ে গেছে আর রান্নাটাও এখানে হচ্ছে থামিয়ে দিলাম। আর আজ কিন্তু খুবই ভোরে উঠেছিলাম, কাজকাম রান্না বান্না কমপ্লিট করে নেওয়ার জন্য কোনোভাবেই সম্ভব হলো না। কিছুটা কমপ্লিট করে চলে গিয়েছিলাম হচ্ছে বাজারে। আর বাজার থেকে আর যা যা কেনাকাটা করা হলো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। মাছের বাজারে গিয়েছিলাম, মাছের বাজার থেকে সাহেবের সঙ্গে হচ্ছে মাছ কেনাকাটা করলাম। আর কি কি মাছ কেনাকাটা করলাম সেগুলার কিছুটা অংশ আপনাদের দেখিয়ে দেই। এই যে এখানে হচ্ছে কোরাল মাছ, কোরাল মাছটা হচ্ছে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে পাঁচমিশালি একটা মাছ আছে, কালীবাউস, বোয়াল আর হচ্ছে শিং মাছ। আর এখানে এই যে এটাকে পার্শে মাছ না ফার্শে মাছ কি মাছ বলে আমি খুব একটা ভালো নাম জানি না। আর ওখানে আছে সরপুঁটি, আর এখানে আছে ওই যে টাকি মাছ বা ল্যাটা মাছ, যে যেটা বলে থাকেন। এটা হচ্ছে তাজা, এই জন্য ব্যাগের ভিতরে রেখে দিছি, নইলে খুব বেশি ছোটাছুটি করবে আর হচ্ছে রান্নাঘরটা বেশি পরিমাণে নোংরা হয়ে যাবে, এই জন্য আমি বের করি নাই। এটা সব মাছ কাটা শেষে হচ্ছে বের করে নেব। এই তো বন্ধুরা, এখন কিন্তু বাজারে প্রচুর শীতের সবজি দেখে এতটাই লোভ হয় যে সবজি থাকলেও আবারও কিনতে ইচ্ছা করে। তাই তো কিছু সবজিও কেনাকাটা করা হয়েছে। এখানে কিনেছি একদমই অল্প নতুন আলু, আর এখানে নিয়েছি আমি একদমই মিনি ফুলকপি। এই ফুলকপিগুলা এই যে দেখাই, যদিও ছোট কিন্তু খেতে কিন্তু এটার অসাধারণ টেস্ট। এই বড় ফুলকপিগুলা থেকে কিন্তু এই ছোট ফুলকপিগুলা খেতে বেশি ভালো লাগে। আর বাসায় যদিও আমার ফুলকপি ছিল, তারপরে হচ্ছে দেখে পছন্দ হলো জন্য আমি আবারও নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে এই যে দেখেন বেগুন, দেখিয়ে দিই। বেগুনগুলো এতটাই টাটকা, এই যে দেখেন মনে হচ্ছে একদমই গাছ থেকে তুলে নিয়ে আসছে, এতটা তরতাজা। এটা দেখে আসলে লোভ সামলানো গেল না। এই বেগুনগুলো যে কোনো মানে মাছের সঙ্গে, যেমন শীতকালীন হচ্ছে বোয়াল মাছ দিয়ে বেগুন দিয়ে ভালো লাগে। আর যদিও শীতকালীন ইলিশ মাছটা অত বেশি ভালো লাগে না, তবে এরকম টাটকা বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। তারপরে যদি আমন বা আউশের চাল হয়, মাড়ালা ভাতের সঙ্গে এই বেগুনগুলা কিন্তু ভর্তা খেতেও অসাধারণ লাগে। এই তো বন্ধুরা, ছুটির দিনের ব্যস্ততার সঙ্গে সঙ্গে ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য করলাম। আর সবার ছুটির দিনগুলো কেমন ব্যস্ততায় বা কি কোন ব্যস্ততায় কিভাবে কাটলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।